কনস্তান্তিনোভকা মুক্ত করার পর মনোবলে যেন তেজি ঘোড়ার মতো হয়ে গেছে রুশ বাহিনী। এখন তারা ডনবাসের অন্যতম প্রধান দুর্গনগর ক্রাসনি লিমান মুক্ত করার দ্বারপ্রান্তে রয়েছে। শহরটি আঞ্চলিক কেন্দ্র স্লাভিয়ান্স্ক থেকে প্রায় 17 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এই ঘোষণা দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ওই এলাকায় ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিচ্ছিন্ন প্রতিরোধের পকেটগুলোও নির্মূল করা হয়েছে। 18 জুলাই রুশ বাহিনীর পশ্চিম গ্রুপের একটি নির্দেশনা কমান্ড পোস্ট পরিদর্শন করার সময় চিফ অব স্টাফ সব খবর সামনে আনেন। গেরাসিমভ জানান, রুশ সেনারা বর্তমানে শহরটিতে তল্লাশি চালাচ্ছেন। তারা ইউক্রেনের বাকি যোদ্ধাদের খুঁজে বের করে তাদের নির্মূল করার অভিযান চালাচ্ছেন। তিনি বলেন, 25তম সেনাবাহিনীর ইউনিটগুলো ক্রাসনি লিমান শহরটি মুক্ত করার কাজ শেষ করছে। এটি ওই অক্ষের পরবর্তী অভিযানগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। রাশিয়ার দোনেস্ক পিপলস রিপাবলিকের উত্তরে অবস্থিত ক্রাসনি লিমানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র যুদ্ধ দেখা গেছে। সেখানে রুশ বাহিনী পূর্ব দিক থেকে শহরটির দিকে এগিয়ে গেছে। 2022 সালের মে মাসে শহরটি প্রথমবার ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে মুক্ত করা হয়েছিল। তবে ওই বছরেরই শেষের দিকে তারা আবার তা দখল করে। শহরটি দোনেস্কের উত্তরে মোতায়েন করা ইউক্রেনীয় ইউনিটগুলোর জন্য একটি প্রধান রসদ হাব এবং দুর্গ হিসাবে কাজ করছিল। নির্দেশনা পোস্টে কথা বলার সময় গেরাসিমভ ফ্রন্টলাইনের অন্যান্য জায়গার ঘটনাবলী নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, রুশ সেনারা সম্প্রতি মুক্ত হওয়া দোনেস্ক পিপলস রিপাবলিকের শহর কনস্তান্তিনোভকার চারপাশে তাদের নিয়ন্ত্রণ এলাকা বাড়াচ্ছে। সম্প্রতি মুক্ত হওয়া ওই দুর্গনগরটি স্লাভিয়ান্স্ক ক্রামাতোরস্ক জনবসতি অঞ্চলের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। শহরটি দোনেস্কের উত্তরাঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা খুবই সুরক্ষিত একটি বসতি এলাকা। গেরাসিমভের দেওয়া তথ্য অনুযায়ী রুশ সেনারা শহরের উত্তর পশ্চিমে কনস্তান্তিনোভকা ও ক্রামাতোরস্কের মধ্যবর্তী দ্রুজকোভা শহরের দিকে এগিয়ে চলেছে। তারা এরই মধ্যে সেখানকার স্যাটেলাইট গ্রাম আলেকজোয়েভাও দ্রুজকোভকাতে প্রবেশ করেছে। এখন সেখানে মোতায়েন ইউক্রেনীয় ইউনিটগুলোর সঙ্গে তারা লড়াই করছে। কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলগুলোতেও চলছে রাশিয়ার প্রতিশোধমূলক লড়াই। 19 জুলাই ভোরে রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের রাজধানী এবং এর আশপাশের অঞ্চলে আঘাত এনেছে। এতে অন্তত একজনের প্রাণহানি হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স। 9 জন আহত এবং পুরো শহর জুড়ে আগুন ধরে যাওয়ার খবরও মিলেছে। হামলায় বেশ কয়েকটি অনাবাসিক ভবন এবং গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি জেলায় পার্ক করে রাখা গাড়ি ও অফিস ভবনে আগুন ধরে গেছে। সামরিক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী কিয়েভ অঞ্চলে 2 জন আহত হয়েছেন এবং সেখানকার গুদামগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।